হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু আপকামিং সিনেমার ট্রেলার নিয়ে। একটা হচ্ছে আমাদের বলিউডের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে হাউসফুল 5। সাজিন নাডিয়ারওয়ালার প্রোডাকশন হাউস থেকে এসছে এই ফিল্মটা। হাউসফুল ফ্র্যাঞ্চাইজের 5 নম্বর ফিল্ম। এই ফিল্মটা জুন মাসের 6 তারিখ রিলিজ হবে। এই ফিল্মটা মানে আজ থেকে ঠিক 1 মাস পরে এই ফিল্মটার কালকে একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়েছে। সেই টিজারটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে দুটো আপকামিং হলিউড ফিল্ম নিয়ে। একটা হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ডস, যেটা প্রেডেটর ফ্র্যাঞ্চাইজেস 8 নম্বর ফিল্ম, মেবি 8 নম্বরে, মানে হয় 8 নম্বর নয় 7 নম্বর ফিল্ম। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ওই ফিল্মটার টিজার এসছে। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে নাও ইউ সি মি পার্ট 3 নিয়ে। ইয়েস, নাও ইউ সি মি, যেটা একটা আমেরিকান হাইস্ট থ্রিলার ফিল্ম, যেটা একটা ম্যাজিশিয়ানসদের ফিল্ম। ঠিক আছে, এই ফিল্মটা আপনারা দেখেছেন এর আগে হয়তো। নাও ইউ সি মি পার্ট 2, যেটা 2016 এসেছিল মেবি। একটা 13 এসেছিল এবং একটা 16 এসেছিল। তারপরে 10 বছর পর, তার 9 বছর পর তার একটা পার্ট আসছে, যেটা হচ্ছে নাও ইউ সি মি পার্ট 3, যাতে জেজি আইজেনবার্গ এবং উডি, ওই যে জম্বিল্যান্ডের যে হিরোটা ও আছে। এবং তার পাশাপাশি আরও অনেক কাস্ট আছে এই ফিল্মটাই। তো এই ফিল্মটারও কালকে একটা ট্রেলার চলে এসছে। এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি 3টে কাজ নিয়ে কথা হবে: নাও ইউ সি মি 3, জম্বি প্রেডেটর ব্যাডল্যান্ডস, এবং একটা বলিউডের কাজ হাউসফুল 5। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি হাউসফুল 5-এর টিজার নিয়ে কথা বলে নিই, তো এই টিজারটা আমার কিন্তু মানে খুব দেখা দেখা, যেহেতু এই যে স্ট্রাকচারটা এই ফিল্মের, ঠিক আছে, যে একটা ক্রুজ আছে, তার উপর এই মানে একটা কিলার আছে যে কিনা একটা খুন করবে, এবং বাকি আরও অনেক মেম্বার আছে, ঠিক আছে, যাদের উপর এই খুনটার মানে একটা কি বলবো, একটা অ্যালিগেশন যাবে, বা একটা সন্দেহজনক, সবাইকে এখানে সন্দেহর নজরে দেখা হবে, বাট ফাইনালি কে খুনটা করেছে তাকে বার করা হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট এই ফিল্মের। এটা আগাথা ক্রিস্টির যে নভেলটা, ঠিক আছে, তার উপর যেসব ফিল্মগুলো হয়ে এসছে, মানে আমাদের নাইটস আউট বলি, নাইটস আউট গ্লাস অনিয়ন বলি, ঠিক আছে, তারপর ডেথ অন দ্য নাইল বা ডেথ ইন দ্য ভেনিস, যেসব ফিল্মগুলো এসছে, ঠিক আছে, সেই ফিল্মেরই ওপর, মানে সেই ফিল্মের পুরো সেম স্ট্রাকচারের ওপর বেস্ট করে এই ফিল্মটা বানানো হচ্ছে হাউসফুল 5। মানে যারা আগাথা ক্রিস্টি নভেলের ওপর এই ফিল্মগুলো, যেগুলো মানে অলরেডি হয়ে গেছে, আমাদের ডেথ অন দ্য নাইল যাতে আমাদের ছিল, ওই গ্যালগাডোর ছিল, বা নাইটস আউট যাতে আমাদের ড্যানিয়েল ক্রেগ ছিল, তারপরে আমাদের গ্লাস অনিয়ন, যে নাইটস আউটের পার্ট 2, ডেথ ইন দ্য ভেনিস, ঠিক আছে, এইসব ফিল্মগুলো যারা দেখে নিয়েছে তাদের কাছে এই কনসেপ্টটা খুবই ইজি এবং খুবই দেখা মনে হবে। তো ঠিক আছে, একটা সেই কনসেপ্টকে ফলো করছে, একটা হলিউডের ফরম্যাটকে এখানে ফলো করছে, ঠিক আছে। বাট আমার এই ফিল্মটা থেকে পুরো ভরসা আছে, কারণ এই ফিল্মটার কমেডিটা আমার মনে হচ্ছে ব্যাপক হতে চলেছে। ইয়েস, এবং অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, যেটা হাউসফুল 3-তেও ছিল। হাউসফুল 3 আমার খুবই পছন্দের একটা ফিল্ম, খুবই ব্যাপক একটা ফিল্ম লাগে আমার। মানে ওই ফিল্মটা খুবই আন্ডার রেটেড এবং অতটা মানে আলোচনা হয় না, বাট ওই হাউসফুল ফ্র্যাঞ্চাইজি সব থেকে বেস্ট আমার লাগে হাউসফুল 3 ফিল্মটা। দারুণ কমেডি ছিল ওই ফিল্মটায়। তো আমার মনে হচ্ছে এই ফিল্মটা যেহেতু একটা বিশাল বড় লেভেলের কাস্ট হতে চলেছে, সানিদার থেকে শুরু করে নানা পাটেকার থেকে শুরু করে প্রচুর একটা লম্বা হিউজ একটা স্টার কাস্ট এই ফিল্মটায় থাকতে চলেছে। এবং এই একটা ক্রুজের ওপর পুরো ফিল্মটাকে নিয়ে বানানোর প্ল্যান মানে বানিয়েছে, ঠিক আছে, যেটা ইউকেতে শুটিং হচ্ছিল, আমরা কিছুদিন আগে খবর পেয়েছিলাম। তো এই ক্রুজের উপর একটা খুন হবে, সেই খুনটারই মানে ইনভেস্টিগেশন করবে হয়তো পুলিশরা বা এরা নিজেরাই, এবং সবার উপর সবাইকে সাসপেক্ট হিসাবে দেখা হবে। ফাইনালি কে খুনটা করেছে, তার কী মোটিভ ছিল, সেটা আমরা লাস্টে জানতে পারবো। তো খুবই মানে জানা ফরম্যাট, খুবই দেখা ফরম্যাট, খুবই জানা একটা প্লট। প্রচুর সিনেমায় আমরা দেখেছি হলিউডে। তো এবার আমরা এই বলিউডে এই সিনেমাটা দেখবো। বাট এর মধ্যে আমার যেটা মেন হেভি লাগবে সেটা হচ্ছে কমেডি, কারণ কমেডিটাকে এখানে পুরো ইন্ডিয়ান ওয়াইজ হিসাবে করা হবে, ঠিক আছে, ইন্ডিয়ানাইজ করা হবে। কারণ এখানে আমরা জানি যে অক্ষয় কুমার সে আছে কমেডি কিং, ঠিক আছে, আরও রিতেশ দেশমুখ ভালো কমেডি করে, আরও অনেকজন আছে। তো কমেডিটা এখানে দারুণ নেক্সট লেভেলে হতে চলেছে। প্রচুর খরচা করে সিনেমাটি বানানো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা বড় স্টার কাস্টের সাথে একটা বিশাল নামি দামি একটা গ্র্যান্ডার আছে ফিল্মটার মধ্যে, স্কেল আছে যদিও একটা জায়গার মধ্যে, বাট খুব প্রিমিয়াম লাগে দেখতে জিনিসটাকে। তো আমি তো মানে আমার পুরো ভরসা আছে এই সিনেমাটা থেকে, ঠিক আছে। আমি জানি যে এই সিনেমাটা একটা মানে সিওর একটা ব্লকবাস্টার হবে, কারণ হাউসফুল 4 সেটা নেগেটিভ রিভিউজ পেয়ে 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছিল 2019-এর মতো সময় দাঁড়িয়ে, ঠিক আছে। তো এখন তো এই ফিল্মটা মানে কমেডির এখন যুগ চলছে, তো দেখা যাক এখন কিরকম কী পারফরমেন্স করে। আমি তো ফুল শিওর এই ফিল্মটা ব্লকবাস্টার হবে, এবং তার মেন কারণ হচ্ছে অক্ষয় কুমার, সে আবার একবার এখানে তার নিজের জাদু চালাতে চলেছে। এবং এই ফিল্মটা থেকে আমি ফুল মানে আমার একটা এক্সপেকটেশন আছে। টিজারটা যদিও সেরকম কিছু দেখানো হয়নি, জাস্ট একটা গান চলছে, এবং তারপরে আমরা একটার পর একটা ক্যারেক্টারকে দেখতে পেতে চলেছি, মানে দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউস হতে হতে। এবং তারপরে দেখতে পাচ্ছি যে একটা খুন হয়েছে, সেই খুনটা একটা মাস্ক পরা ব্যক্তি করেছে। সেই খুনটা কে করেছে, এদের মধ্যেই একজন, এটাও আমরা জানি, ঠিক আছে, বাট খুনটা কেন করেছে, তার মোটিভটা কি, সেটাই আমরা ফিল্মের মাধ্যমে জানতে পারবো। তো একটা মানে খুন, মানে এই যে আমরা নাইটস আউটে বা গ্লাস অনিয়নে যেরকম দেখেছি, ঠিক আছে, সেগুলো কমেডি টাইপেরই ফিল্ম ছিল, হালকা কমেডির মাধ্যম দিয়ে, বাট সেখানে একটু আলাদা একটা ওয়েস্টার্ন ফরম্যাটে বানানো, ঠিক আছে। বাট এখানে অ্যাপ্রোচটা ওয়েস্টার্ন হলেও বাট কমেডিটা কিন্তু
আমাদের ইন্ডিয়ান দর্শকদের মাথায় রেখেই বানানো হবে, ঠিক আছে, মানে করা হবে, এটা আমার দেখে বোঝা যাচ্ছে। দেখা যাক, আমি তো বেশ এক্সাইটেড ফিল্মটা নিয়ে। টিজারটা ছোট হলেও বেশ ভালো লেগেছে, একটা গান চলছে, তার মধ্যে সবাই নাচছে এবং সব স্টার কাস্ট আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তো দেখা যাক, ভালো ভালো হেভি হেভি অভিনেতাদেরকে নেওয়া হয়েছে, নানা পাটেকর থেকে শুরু করে জনি লেবার থেকে শুরু করে আরও অনেকজন। দেখা যাক কিরকম কি ফিল্মটা বেরোয়। আমার কিন্তু হাউসফুল 5-এর টিজার যথেষ্ট ভালো লেগেছে, জানা টেমপ্লেট হলেও বাট এক্সিকিউশন লেভেল আমার মনে হচ্ছে ভালো হবে। এবং এর যে ডিরেক্টর, মানে এই ফিল্মটা তরুণ মানসুকানি, সে কারণ জোহরের অ্যাসিস্ট্যান্ট ছিল, এডি ছিল, ঠিক আছে, মানে কাবি খুশি কাবি গাম, কাবি আলবিদা না কেহনা, এইসব কুচ কুচ হতা হ্যায় সে এডি ছিল কারণ জোহরের। এবং তারপরে সে দুটো ফিল্মও বানায়। হাউসফুল 5 নিয়ে তার 3টে ফিল্ম হবে, একটা হচ্ছে 2000 এতে বানানো ফিল্ম, এই নামটা ভুলে যাচ্ছি আমি। একটা হচ্ছে তার ড্রাইভ, যেটা 2019-এ বেরিয়েছিল, নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, কারণ জোহর প্রডিউস করেছিল। এবং আরেকটা হচ্ছে এর আগে ওই ফিল্মটা সে বানিয়েছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সে এর আগে দুটো ফিল্ম বানিয়েছে, যার মধ্যে একটা ফিল্ম খুব ভালো এবং ড্রাইভটা মানে খুবই একটা ফালতু ফিল্ম ছিল। তো দেখা যাক তারপরে সে হাউসফুল 5 বানাচ্ছে কিরকম কী হয়। মানে তার প্রথম ফিল্মটা ডিরেক্টরের ডেবিউ হিসাবে, তার ব্যাপক ফিল্ম হিসাবে, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যেহেতু যাই হোক আমার ফোনটাও নেই, নাহলে আমি দেখে বলে দিতাম। তো সেই ডিরেক্ট করেছে, সে কারণ জোহরের এডি ছিল। দেখা যাক এবার সেই ফিল্মটা কীরকম হবে, এত বড় একটা স্কেলের ফিল্ম, এত বড় একটা বাজেটের ফিল্ম সে কীভাবে মানে হ্যান্ডেল করে। দেখা যায়, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কীরকম লেগেছে হাউসফুল 5-এর টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনার নাও ইউ সি মি 3 ট্রেলারটাকে নিয়ে। তো এই ট্রেলারটা আগেন আমার ব্যাপক একটা ট্রেলার মনে হয়েছে এবং নাও ইউ সি মি আমার খুবই হেভি লেভেলের একটা পছন্দের ফিল্ম। আমি ব্যাপক মজা পাই এই ফিল্মটা যখনই দেখি, মানে ব্যাপক একটা হেভি একটা ম্যাজিশিয়ানসদের ট্রিকওয়ালা ফিল্ম, মানে যে আমরা বলি যে ম্যাজিক, এই ফিল্মটাতে অরিজিনালি দেখানো হয়েছে যে ম্যাজিকটা কী, ম্যাজিকটা কীভাবে ইউজ করা হয়। মানে ব্যাপক লাগে ফিল্মটা দেখতে, প্রত্যেকটা সিকোয়েন্স এত সুন্দরভাবে ডিজাইন করা এই ফিল্মগুলোর, ব্যাপক লাগে দেখতে। তো নাও ইউ সি মি পার্ট 3 আসছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা মিউজিয়ামে একটা ডায়মন্ড আছে, সেই ডায়মন্ডটা চুরি করা নিয়ে এই ফিল্মটা। এবার এখানে যে আইজেনবার্গের ক্যারেক্টারটা, সে এবার নতুন করে একটা টিম বানাচ্ছে এবং পুরনো কিছু টিম মেম্বারও এখানে আবার আসতে চলেছে। তো একটা দারুণ কমেডির সাথে, দারুণ একটা এক্সিকিউশনের সাথে একটা ফিল্ম আসতে চলেছে। আমার বেশ ব্যাপক লেগেছে ট্রেলারটা, আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড। যদিও এখনও ডেট, অফিসিয়াল রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করেনি, জাস্ট লেখা আছে কামিং সুন। বাট ট্রেলার লেভেলে কিন্তু ব্যাপক, আবার একবার সেই মজাটা আমরা পেতে চলেছি যেটা আজ থেকে 2016-তে পেয়েছিলাম। এবং নাও ইউ সি মি পার্ট 2টা তো ব্যাপক লেভেলে পপুলার হয়েছিল। ওর একটা সিকুয়েন্স, যেটা সিকিউরিটি চেকিংয়ের একটা সিকুয়েন্স, যেটা ইনস্টাগ্রামে বলি বা ফেসবুকে বলি বিশাল লেভেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল ক্লিপটা আজও ভাইরাল, ঠিক আছে। তো দেখা যাক এবার নাও ইউ সি মি পার্ট 3-তে এরকম কিছু থাকে নাকি। এই ফিল্মটার যে ডিরেক্টর, সে ভেনমের মতো সিনেমা ডিরেক্ট করেছে, ভেনম পার্ট 2টা সে ডিরেক্ট করেছে, এবং জম্বি ল্যান্ডের মতো সিনেমা ডিরেক্ট করেছে, আনচার্টেড টম হল্যান্ডের সেই ফিল্মটা সে ডিরেক্ট করেছে। তার এটা 5 নম্বর না 6 নম্বর ফিল্ম এই ফিল্মটা মেবি হতে চলেছে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। ট্রেলার লেভেলে আমাকে দারুণ, মানে একটা ইমপ্রেসিভ আমার ট্রেলার মনে হয়েছে, আমাকে দারুণ ইমপ্রেস করতে মানে সক্ষম করেছে। তার পাশাপাশি এই ফিল্মটার মানে স্ক্রিন প্লেটা আমার যতটা মনে হচ্ছে যে আগের থেকে আরও বেটার হতে চলেছে, কারণ এবারে হয়তো আরও স্কেল বেশি করেছে, আরও গ্র্যান্ডার বেশি করেছে, আমরা দেখে বুঝতে পারছি খুব প্রিমিয়াম লাগছে দেখতে ফিল্মটা। এবং আরেকবার সেই ফান রাইডটা আমরা পেতে চলেছি। ব্যাপক লেগেছে ট্রেলারটা। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন নাও ইউ সি মি পার্ট 3 এর ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি তো বেশ এক্সাইটেড, এবং সবথেকে বেশি এক্সাইটেড আমাকে এই ট্রেলারটাই করেছে এই 3টে কাজের মধ্যে, নাও ইউ সি মি পার্ট 3। এবং অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এই ফিল্মের পার্ট 3 কখন আসবে, দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড? নাও ইউ সি মি পার্ট 1 এবং পার্ট 2 কারা কারা দেখেছেন বা কারা কারা দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ডস, ঠিক আছে, যেটা হচ্ছে প্রেডেটর মুভির 7 নম্বর ফিল্ম, মেবি হয়তো 7 নম্বর না 8 নম্বর ফিল্ম। তো এই ফিল্মটা প্রে মুভি যে ডিরেক্ট করেছিল, মানে 2022-এ আসা ফিল্ম প্রে, যেটা হুলুতে রিলিজ হয়েছিল, সেই ফিল্মের ডিরেক্টর এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে। আমাদের এই প্রেডেটর মুভির ডিরেক্টরটা, মানে প্রে মুভির ডিরেক্টরই এখানে প্রেডেটর ডিরেক্ট করেছে। এবং ইনি একটা অ্যানিমেটেড সিরিজও বানিয়েছে প্রের ওপর, ঠিক আছে, প্রেডেটরের ওপর, যেটা জুন মাসে রিলিজ হবে হুলুতেই। তো এই ফিল্মটা প্রেডেটর ব্যাডল্যান্ডস খুব শীঘ্রই আসতে চলেছে। এই ট্রেলারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষ একটা জিনিসের শিকার করছে, বাট একটা মেয়ে বলছে যে তুমি যার শিকারটা করছো তার শিকারটা করা ইম্পসিবল ব্যাপার। মানে একটা প্রেডেটরের শিকারই হয়তো করছে এখানে কিছু হিউম্যান, যারা জানে না যে অ্যাকচুয়ালিতে কতটা ডেঞ্জারাস। এবং এবার শুধু কিন্তু হিউম্যান ভার্সেস প্রেডেটর হতে চলেছে না, এবার কিন্তু প্রেডেটর ভার্সেসও প্রেডেটর হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রেডেটরদের সাথে প্রেডেটর লড়াই করছে, তার মধ্যে হয়তো একজন আমাদের মেন হিরো হিসেবে আমরা দেখতে পাবো। দেখা যাক কী হয়। এবং লাস্টে একটা বড় একটা প্রেডেটর আসে, একটা জন্তু আসে, ঠিক আছে, সেটা দেখে সেই সিনটা কিন্তু দারুণভাবে এক্সিকিউট করা, সেটা দেখতে মজা লাগছে, সেটা দারুণ একটা মজা দিচ্ছে। প্রে মুভিটা আমার যথেষ্ট ভালো লেগেছিল, সেখানে অ্যাকশনের সাথে ভায়োলেন্স, গোর, ব্লাডবাজ যে ব্যাপারটা সেটা দারুণ ছিল। তো দেখা যাক এবার ব্যাডল্যান্ডসে কী থাকে। এবং প্রেডেটর ব্যাডল্যান্ড একটা দারুণ মানে অ্যাকশন ফিল্ম হতে চলেছে, দেখা যাক কী হয়। আমি তো প্রেডেটরের সব ফিল্মই দেখি, বিশাল আমার পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজ প্রেডেটর, ছোটোবেলা থেকে দেখে আসছি, এটাও দেখার জন্য বেশ এক্সাইটেড। এবং প্রে মুভিটা এই ডিরেক্টর ভালো বানিয়েছিল, দেখা যাক প্রেডেটর কীরকম হয়। এবং প্রেডেটরের অ্যানিমেটেড সিরিজও আমি দেখতে পেতে চলেছি খুব শিগগিরই, ঠিক আছে, মানে জুন মাসে যখন রিলিজ হবে, মানে পরের মাসে। দেখা যাক, আমি তো বেশ এক্সাইটেড। প্রেডেটর ব্যাডল্যান্ডসের ট্রেলারও আমার কিন্তু দারুণ ভালো লেগেছে, এবং একটা
ছোট টিজার হলেও বাট একটা এক্সাইটমেন্ট তো তৈরি করে। ঠিক আছে, আপনাদের কিরকম লেগেছে প্রেডেটর ব্যাডল্যান্ডসের ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টিজার কারা কারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, কারা কারা দেখেননি তারাও কমেন্ট করবেন, আপনারা কখন দেখবেন, কেমন লাগবে আপনাদের, কেমন লেগেছে আপনাদের যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। তো আমার প্রেডেটর ব্যাডল্যান্ডসের টিজার কিন্তু বেশ ভালোই লেগেছে, একটা ইমপ্রেসিভ ট্রেলার আমার মনে হয়েছে। দেখা যায় একটা টিজার ট্রেলার বলা হচ্ছে, বাট এটা টিজারে আমি ধরবো খুব ছোট একটা টিজার। তো আমি তো বেশ এক্সাইটেড, এবং এই তিনটে কাজ নিয়ে আমি খুব এক্সাইটেড, বিকজ তিনটে কাজই কোথাও না কোথাও তিনটে কাজের সাথে আমরা ছোটোবেলা থেকে জুড়ে আছি। হাউসফুলের সাথে, নাও ইউ সিমের সাথে, বা এখানে প্রেডেটারের সাথে, তিনটে কাজই খুব নস্টালজিক যে ভ্যালুটা সেটা কিন্তু দারুণভাবে প্রোভাইড করবে। দেখা যাক কী হয়, আপনাদের কিরকম লেগেছে তিনটে কাজের ট্রেলার, কারা কারা দেখেছেন কারা কারা দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।